ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি তৈরি করেছি লাউয়ের খোসা দিয়ে। আমরা বেশিরভাগরাই লাউয়ের খোসা ফেলে দিয়ে থাকি। এবার থেকে আর ফেলবেন না, ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। লাউয়ের খোসাগুলোকে সরু সরু করে কুটে নিয়েছি। এর সঙ্গে আপনাদের লাগছে একটা মিডিয়াম সাইজ অনিয়ন, 3টে লঙ্কা, হাফ ইঞ্চ আদা, 4 কোয়া রসুন, 2 চামচ সর্ষে। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। কড়াতে সামান্য জল দিয়ে লাউয়ের খোসাগুলোকে ভাপিয়ে নেবেন। অল্প নুন আর হলুদ দেবেন। ভাপানো হয়ে গেলে স্ট্রেন করে রেখে দেবেন। একটা কড়াতে সামান্য তেল দেবেন, 2 থেকে 3 চামচ। তেল গরম হয়ে গেলে কালো জিরে দেবেন সামান্য। কালো জিরেগুলো গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবেন। পেঁয়াজ রসুন বাটাটা মশলাটা যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে, তখন তার মধ্যে আমরা অ্যাড করব সর্ষে, আদা আর লঙ্কা বাটা। মশলাটি ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব যে ব্রাউনিশ হয়ে এসছে, তখন তার মধ্যে আমরা সামান্য হলুদ আর স্বাদ অনুসার নুন দেবো। দিয়ে আবার ওটাকে কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে চেড়ে সর্ষে বাটার একটু জল ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এভাবে কষানো হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা ভাপানো লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবো যে একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে, তখন স্বাদ অনুসার একটুখানি চিনি দেবেন। সেটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করছে। যদি আপনারা একটু মিষ্টি যদিও হবে না, তাও যদি একটু পছন্দ করেন তাহলে দেবেন, আদারওয়াইজ স্কিপ করে যাবেন। দেন হাফ কাপ জল দিয়ে ওটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবেন। 5 মিনিট হয়ে এসছে। এবার আরেকবার আমরা একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন সাইড দিয়ে আমাদের তেলটা বেরিয়ে এসছে, তার মানে রেসিপিটি হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে আমরা 1 থেকে 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রাখবো। এবার আমাদের রান্না কমপ্লিট। 1 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেওয়া হলো। দেখুন হয়ে এসছে। গ্যাস অফ করে এটা একটা অন্য জায়গায় তুলে নিলাম। ব্যাস হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন এই শুকনো ভাতের সঙ্গে এটা খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।